আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। চারটি সম্মানিত মাসের প্রথম মাস মহররম, যাকে আরবের অন্ধকার যুগেও বিশেষ সম্মান ও মর্যাদার চোখে দেখা হতো। আবার হিজরি সনের প্রথম মাসও মহররম। শরীয়তের দৃষ্টিতে যেমন এ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ, তেমনি এই মাসে সংঘটিত ঐতিহাসিক ঘটনার বিবরণও অনেক দীর্ঘ। আমরা দেখতে পাই ইতিহাসের এক জ্বলন্ত সাক্ষী এই মহররম মাস। ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনার সূত্রপাত হয় এ মাসে। শুধু উম্মতে মুহাম্মাদী নয়, বরং পূর্ববর্তী অনেক উম্মত ও নবীদের অবিস্মরণীয় ঘটনার সূত্রপাত হয়েছিল এই মাসে। আজকের ভিডিওটিতে আলোচনা করব এই মহররমে কি কি কাজ করণীয় এবং কি কি কাজ বর্জনীয়। কারণ এই মাসকে ঘিরে কিছু আবেগী মানুষ বিদাত করে, কুরআন সুন্নাহের গণ্ডির বাইরে গিয়ে মন গড়া ইবাদত করে, যা ঈমান ধ্বংসের কারণ হয়। মহররমের ফজিলত কি? নামকরণ থেকেই প্রতীয়মান হয় এ মাসের ফজিলত। মহররম অর্থ মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। যেহেতু অনেক ইতিহাস, ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত রয়েছে এ মাসকে ঘিরে, সঙ্গে সঙ্গে এ মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। এসব কারণেই এ মাসটি মর্যাদাপূর্ণ। তাই এই মাসের নামকরণ করা হয়েছে মহররম বা মর্যাদাপূর্ণ মাস। মহররম সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা 12, যেদিন থেকে তিনি সব আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন। তার মধ্যে 4টি হল সম্মানিত মাস। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা 36। অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দেন। তার মধ্যে 4টি মাস বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করে। ওই 4টি মাস কি কি? এর বিস্তারিত বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে উল্লেখিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 বছর 12 মাস, এর মধ্যে 4 মাস বিশেষ তাৎপর্যের অধিকারী। এর মধ্যে 3 মাস ধারাবাহিকভাবে, অর্থাৎ জিলকদ, জিলহজ ও মহররম, এবং 4র্থ মাস মুগর গোত্রের রজব মাস। বুখারী 4662, মুসলিম 1679। আশুরা। মহররম মাস সম্মানিত হওয়ার মধ্যে বিশেষ একটি কারণ হচ্ছে আশুরা, মহররমের 10 তারিখ। এ পৃথিবীর শুরু থেকে আশুরার দিনে সংঘটিত হয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা ও হৃদয় বিদারক কাহিনী। এখানে কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো। আশুরার ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের ফিরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ। এই দিনে মহান আল্লাহ তাআলা চিরকালের জন্য লোহিত সাগরে ডুবিয়ে শিক্ষা দিয়েছিলেন ভ্রান্ত খোদার দাবিদার ফেরাউন ও তার বিশাল বাহিনী। অনেকে মনে করেন ফেরাউন নীল নদে ডুবেছিল। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এই ধারণা ভুল, বরং তাকে লোহিত সাগরে ডুবিয়ে বিশ্ববাসীকে শিক্ষা দেওয়া হয়। এই ঘটনা ইমাম বুখারী তার কিতাবে এভাবে বর্ণনা করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা পৌঁছেন, তখন তিনি দেখলেন যে মদিনার ইহুদি সম্প্রদায় আশুরার দিনে রোজা পালন করছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, আশুরার দিনে তোমরা রোজা রেখেছ কেন? তারা উত্তর দিল, এই দিনটি অনেক বড়। এই পবিত্র দিনে মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফেরাউন ও তার বাহিনী কিপ্তি সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরায় রোজা পালন করে থাকি। তাদের উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে অধিক হকদার। অতঃপর তিনি নিজে আশুরার রোজা রাখেন এবং উম্মতকে তা পালন করতে নির্দেশ প্রদান করেন। বুখারী 3397, মুসলিম 1139। উপরোক্ত হাদিসের আলোকে কয়েকটি বিষয় প্রতিভাত হয়। হযরত মুসা আলাইহিস সালাম অভিশপ্ত ফেরাউনের কবল থেকে আশুরার দিন রক্ষা পেয়েছিলেন, তা হাদিসের প্রায় সব গ্রন্থেই পাওয়া যায়। একটি প্রসিদ্ধ ভ্রান্তি দূর করা যাক। উল্লেখিত হাদিস থেকে আমরা এই কথাও বুঝতে পারলাম, আশুরার ঐতিহ্য আবহমানকাল থেকে চলে আসছে। অনেকেই না বুঝে অথবা ভ্রান্ত প্ররোচনায় পড়ে আশুরার ঐতিহ্য বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম দৌহিত্র, জান্নাতের যুবকদের দলপতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত ও নবী পরিবারের কয়েকজন সম্মানিত সদস্যের রক্তরঞ্জিত কারবালার ইতিহাসকেই বুঝে থাকে। তাদের অবস্থা ও কার্যাদি অবলোকন করে মনে হয় কারবালার ইতিহাসকে ঘিরেই আশুরার সব ঐতিহ্য, এতেই রয়েছে আশুরার সব রহস্য। উপরোল্লিখিত হাদিসের আলোকে প্রতীয়মান হয়, আসলে বাস্তবতা কিন্তু এর সম্পূর্ণ বিপরীত। বরং আশুরার ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে প্রাচীনকাল থেকেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদাতের ঘটনার অনেক আগে থেকেই আশুরা অনেক তাৎপর্যপূর্ণ ও রহস্য ঘেরা দিন। কারণ কারবালার যুদ্ধ সংঘটিত হয় 61 হিজরির 10 মহররম, আর আশুরার রোজার প্রচলন চলে আসছে ইসলাম আবির্ভাবেরও বহুকাল আগ থেকে।
তবে কথা অনস্বীকার্য যে আবহমান কাল থেকে আশুরার দিনে সংঘটিত বিভিন্ন ঘটনা যেমন অপরিসীম গুরুত্বপূর্ণ, তেমনি হিজরি 61 সনে আশুরার দিন কারবালার ময়দানের দুঃখজনক ঘটনাও মুসলিম জাতির জন্য অতিশয় হৃদয় বিদারক ও বেদনাদায়ক। প্রতি বছর আশুরা আমাদের এই দুঃখজনক ঘটনাই স্মরণ করিয়ে দেয়। তবে এও বাস্তব যে এ ঘটনাকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পেরে আজ অনেকেই ভ্রষ্টতা ও কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত। যারা কারবালার মর্মান্তিক ঘটনাকে ব্যথাভরা অন্তরে স্মরণ করে থাকেন তারা কোনো দিনও চিন্তা করেছেন যে কি কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অকাতরে নিজের মূল্যবান জীবন বিলিয়ে দিয়েছিলেন। তাই তো অনেকেই মনে করেন যে জারি মরসিয়া পালনের মধ্যেই কারবালার তাৎপর্য। হায় রে আফসোস, কি করা উচিত, আর আমরা করছি কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য ও আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করাই হবে এই ঘটনার সঠিক মর্ম বহিঃপ্রকাশ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ও আন্তরিকতার একমাত্র পরিচায়ক। আশুরার রোজা, মুহররম মাসে রোজা রাখা সম্পর্কে অনেক বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে, যেমন ওপরে বর্ণিত হয়েছে, কিন্তু বিশেষভাবে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। একটি হাদিস থেকে প্রতীয়মান হয় রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা উম্মতে মুহাম্মদের ওপর ফরজ ছিল। পরবর্তী সময় অবশ্যই ওই বিধান রহিত হয়ে যায় এবং তা নফলে পরিণত হয়। হাদিস শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন। এ বিষয়ে নিয়মিত তিনি আমাদের খবরাখবর নিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না এবং নিষেধও করতেন না, আর এ বিষয়ে তিনি আমাদের খবরাখবরও নিতেন না। মুসলিম শরীফ 1128। ওই হাদিসের আলোকে আশুরার রোজার শ্রেষ্ঠত্ব প্রতীয়মান হয়, এমনকি ওই সময় তা ফরজ ছিল। বর্তমানে এই রোজা যদিও নফল, কিন্তু অন্যান্য নফল রোজার তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। এছাড়াও হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস বর্ণিত আছে, জাহিলিয়াতের যুগে কাফেররা আশুরার দিন রোজা রাখত, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামও সেদিন রোজা রাখতেন। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয় তখন তাদের রোজা রাখা না রাখার ব্যাপারে স্বাধীনতা প্রদান করা হয়। মুসলিম 1136। এখানে একটি প্রশ্ন জাগে, কাফেররা অন্ধকার যুগে আশুরার দিন রোজা রাখত কেন? এর উত্তর এটা হতে পারে যে তারা প্রতি বছর মুহররমের 10 তারিখে কাবা শরীফকে গেলাফ পরিধান করাতো, যেমনটি বুখারী শরীফে রয়েছে, হাদিস নম্বর 1582। আশুরার রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকে রাখার প্রতি উৎসাহিত করেছেন, তাই এর পূর্ণ অনুসরণ ও আনুগত্যের মধ্যেই নিহিত রয়েছে উম্মতের কল্যাণ। এছাড়া অসংখ্য হাদিসে আশুরার রোজার ফজিলত বর্ণিত হয়েছে। এ বিষয়ে কয়েকটি হাদিস শুনি। হযরত আবু কদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। মুসলিম 1162। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররমের আশুরার রোজা। সুনানে কুবরা 4210। আশুরার রোজা ও ইহুদি সম্প্রদায়। মুসলিম শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারারা তো এই দিনকে বড়দিন মনে করে, আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে, আগামী বছর ইনশাআল্লাহ আমরা এই 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব। মুসলিম 1134। অতএব যদি কেউ উপরোক্ত হাদিসের ওপর আমল করার উদ্দেশ্যে ওই দিন উন্নত খানাপিনার ব্যবস্থা করে তাহলে শরীয়তে নিষেধ নেই, তবে স্মরণ রাখতে হবে কোনো ক্রমেই যেন তা বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনের স্তরে না পৌঁছে। যেমন এই দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা, হাই হোসেন করা বা নিজের শরীর থেকে রক্ত ঝরানো, কিংবা এই দিনকে কেন্দ্র করে তথাকথিত মিলাদ মাহফিলের আয়োজন করা, সবকিছুই কোরআন সুন্নাহের পরিপন্থী কাজ। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কেননা এগুলো সুস্পষ্ট বিদাত, আর এই বিদাত ঈমান ও আমল ধ্বংস করে দেয়। তবে হ্যাঁ, 10ই মুহররমে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করা মুসলিম হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে। তবে এ দিনকে কেন্দ্র করে মাজারে বাজারে ঘুরে সিন্নি বিলানো বা ঢাকঢোল পিটিয়ে হাই হোসেন করা সম্পূর্ণ গর্হিত একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের ভালো কাজগুলো গ্রহণ ও সকল প্রকার বিদাতকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন।